ভাবুন তো, আপনি একা দাঁড়িয়ে আছেন। আপনার সামনে একটি অসহায় প্রাণী ভয় পাচ্ছে, আর সে ভয়ে কাঁপছে, আর সে নিজেও জানে না পরের মিনিটে সে বাঁচবে কিনা। আপনার চারপাশে কেউ নেই, শুধু আপনি আর সেই অসহায় বিপদে পড়া প্রাণীটি। নেই কোনো ক্যামেরা। এখন শুধু একটাই প্রশ্ন, আপনি কি থেমে যাবেন নাকি হাত বাড়াবেন সেই অসহায় প্রাণীটাকে বাঁচানোর জন্য? আজ আমরা সেই মানুষগুলোর গল্প বলবো যারা এমন মুহূর্তে থেমে যায়নি। প্রতিদিন খবরের শিরোনামে থাকে যুদ্ধ, দুর্ঘটনা আর খারাপ খবর, কিন্তু এর আড়ালেই নীরবে ঘটে যায় কিছু অসাধারণ কাজ, যেখানে কোনো মানুষ নিজের সময়, শক্তি, এমনকি জীবন বাজি রেখে বাঁচিয়ে তোলে একটি নিরীহ প্রাণীর প্রাণ। একটা গ্রামের সুন্দর সকাল। হঠাৎ সবাই শুনতে পেল পাশের কূপ থেকে একটি শব্দ ভেসে আসছে। শব্দটা কাঁপা কাঁপা এবং খুবই দুর্বল। মানুষেরা দৌড়ে কূপের কাছে চলে গেল। গিয়ে নিচে তাকিয়ে দেখলো গভীর অন্ধকারের ভেতর একটি প্রাণী পড়ে আছে। কূপটা খুবই গভীর, প্রাণীটা বের হতে পারছে না। সময় যাচ্ছে, সাথে প্রাণীটার পানি শূন্যতা, ভয় এবং ক্লান্তি বেড়েই যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই তার শক্তি কমে আসছে। এরপর দড়ি আনা হলো। কেউ কেউ নেমে গেল, আবার কেউ ভয়ে উপরেই থেকে গেল। এভাবেই বারবার ব্যর্থ চেষ্টা চালাতে থাকে। অতঃপর শেষ চেষ্টা, আর এবার যদি না হয় তাহলে কেউ জানে না আগামী দিন এই প্রাণীটা সকাল দেখবে কিনা। গ্রামবাসীর অনেক চেষ্টার পর প্রাণীটা বের হয়ে আসলো। অনেকে চিৎকার করে উঠল, কেউ কেউ কেঁদে উঠল। সে কথা বলতে পারে না, কিন্তু তার চোখে ছিল নিঃশব্দ এক কৃতজ্ঞতা। এবার আমরা দেখব হিমশীতল এক জায়গায় বরফে আটকে যাওয়া এক প্রাণীর গল্প। চারপাশে শুধু বরফ। হঠাৎ দেখা যায় একটা প্রাণী বরফ ভেঙে পানিতে পড়ে গিয়েছে। পানি বরফের মতোই ঠান্ডা। শরীর অবশ হয়ে যাচ্ছে। কেউ সাহায্য না করলে মৃত্যু নিশ্চিত। একজন মানুষ থেমে গেল। সবাই বলছিল যেও না, কিন্তু সে যায়। কাঠ আর দড়ি দিয়ে প্রাণীটিকে ধীরে ধীরে এগিয়ে আনা হলো। এটা ছিল নীরব বীরত্বের সিদ্ধান্ত। এটা ছিল বিবেকের ডাক। এই মানুষটার নীরব চেষ্টার কারণে একটি প্রাণ রক্ষা পেল। সুবিশাল অসীম সমুদ্র। দূর থেকে দেখলে মনে হয় এখানে কেউ অসহায় হতেই পারে না, কিন্তু এই বিশালতার মাঝেই একদিন একটি তিমি আটকে গেল মানুষের ফেলে যাওয়া মাছ ধরার জালে। সে নড়াচড়া করে নিজের গা থেকে জাল ছাড়াতে চাচ্ছিল, কিন্তু সে যতবারই নড়াচড়া করে জাল সরাতে চাচ্ছিল ততবারই আরো শক্তভাবে জড়িয়ে যাচ্ছিল জালের সঙ্গে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বারবার উপরে উঠে আসছিল, আর প্রতিবার উঠে আসার সাথে সাথে তার শক্তিও কমে যাচ্ছিল। দূর থেকে এই দৃশ্য একটি নৌকা দেখতে পারে। নৌকাটি থেমে যায় এবং পানিতে ডুবুরি নামে। এই উদ্ধার সহজ ছিল না। তিমি ভয় পেলে এক ধাক্কায় ডুবুরির প্রাণ চলে যেতে পারত। তবুও ধীরে ধীরে প্রতিটি দড়ি কাটা হয়, ঘন্টার পর ঘন্টা, আর তারপর শেষ দড়িটা ছিঁড়ে যায় এবং সে মুক্ত হয়। কিন্তু এখানে মজার ব্যাপার কি জানেন? তিমিটা সঙ্গে সঙ্গে চলে যায়নি, বরং নৌকার চারপাশে ধীরে ধীরে ঘুরতে থাকে, যেন বিদায় নয়, কৃতজ্ঞতা জানাচ্ছে। সে কথা বলতে পারে না, কিন্তু সেই মুহূর্তে সবাই বুঝে গিয়েছিল করুণা কোনো ভাষা চেনে না। আগুন কাউকে ভয় পায় না। সে কাকে পোড়াবে, কাকে ছাড়বে, সে সিদ্ধান্ত সে নিজেই নেয়। সে শুধু সবকিছু গ্রাস করে নেয়। চারিদিকে ধোঁয়া, আকাশ অন্ধকার, মাটিতে আগুনের লেলিহান শিখা। এই দাবানলের মাঝে একটি ছোট্ট প্রাণী আটকে পড়ে। সে দৌড়াতে চায়, কিন্তু চারিদিকে বন্ধ। একদিকে আগুন আর একদিকে ধোঁয়া। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ চলে যাচ্ছে, ভয় তাকে জমিয়ে ফেলেছে। এই মুহূর্তে সে বোঝে না মানুষ ভালো না খারাপ। সে শুধু জানে সে মরতে বসেছে, এখন সে বাঁচতে চায়। ঠিক তখনই একজন মানুষ দৌড়ে ছুটে আসে। চারপাশে সবাই ছুটছে, কেউ চিৎকার করছে, কেউ বলছে ভেতরে যেও না, কিন্তু সে চলে যায়। আগুন একটু একটু করে শান্ত হয়। ধোঁয়ার ভেতর থেকে প্রাণীটা বের হয়ে আসে। পুড়ে গেছে কিন্তু বেঁচে আছে। সেই মুহূর্তে মানুষ আর প্রাণীর মাঝে কোনো দেয়াল ছিল না। ছিল না কোনো ভাষা, ছিল না কোনো ভয়। ছিল শুধু দুটি প্রাণের শ্বাস। এই পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না। কিছু মানুষ এখনো আগুনের দিকে হাঁটে এবং অন্য প্রাণীকে বাঁচিয়ে আনে। এই উদ্ধারগুলো আমাদের শেখায় মানুষ চাইলে এখনো ভালো হতে পারে। হয়তো আমরা সবাই বাঁচাতে পারি না, কিন্তু চেষ্টা করতে পারি। এই ভিডিওটি শেয়ার করুন,
কারণ ভালো গল্প ছড়ালে মানুষের মধ্যে ভালো কাজ করার উৎসাহ বেড়ে যায়। কিছু নায়ক ক্যামেরার জন্য দাঁড়ায় না, তারা থেমে যায় মানুষের বা প্রাণীর প্রাণ বাঁচানো বা অন্যের সাহায্য করার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব অদ্ভুত ও রহস্যময় প্রাণীদের গল্প জানতে আমাদের চ্যানেল অ্যানিমেলস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।